হামে ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিতে আছে কারা বেশি? ঝুঁকিতে আছে হচ্ছে সাধারণত বলা হয় 5 বছর 0 থেকে 5 ইয়ার্স পর্যন্ত। তো এখন হামের পেশেন্ট যারা আমরা পাচ্ছি এটা থেকে হিস্ট্রি নিলে যেটা দেখা যায় যে কেন আবার মাঝখানে এই রিসেন্টলি হামের ইফেক্টটা বাড়লো কেন, এটার পিছনে কারণ দেখলে দেখা যায় যে আইদার বাচ্চা নন ব্রেস্ট ফিডিং, এক নাম্বার 0 to 6 মান্থের মধ্যে দেখা যাবে মায়ের বুকের দুধ খাচ্ছে না, ফর্মুলা খাচ্ছে বা আর্টিফিশিয়াল ফিডিং করছে। আর তারপরে আর্টিফিশিয়াল ফিডিং এগুলো হামের হ্যাঁ এটা কারণ হতে পারে, একটা মেজর কারণ হতে পারে, কারণ মার ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেই বাচ্চাটা ন্যাচারাল একটা অ্যান্টিবডি পেয়ে থাকে। তো আফটার 6 মান্থ যদি আমরা চিন্তা করি 5 ইয়ার্সের মধ্যে, তাহলে দেখা যাবে যে ওই বাচ্চাগুলো আসলে ভ্যাকসিনেটেড না এনি হাও, কারণ গভর্নমেন্ট ইপিআই শিডিউলের মধ্যে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে একটা 9 মান্থ আর একটা হচ্ছে 15 মান্থ কমপ্লিট হলে। তো ওই যেহেতু 5 ইয়ার্স হচ্ছে ভালনারেবল এজ গ্রুপ, ওই হিস্ট্রি নিলে আমরা খুব ভেরি কমন যাদের আমি অন্তত যে কয়েকটা পেশেন্ট আউটডোর পেশেন্ট পেয়েছি সবগুলি হচ্ছে কোনো হামের ভ্যাকসিনেশন দেওয়া নেই।